আমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার নৈবেদিক প্রশ্নের উত্তর করতে চলেছে এবং এক কথায় প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও সম্পূর্ণ ক্লাস শেষে আমরা তোমাদের এই প্রশ্নপত্রের সঠিক উত্তর শেষে একবার দেখিয়ে দেব। তোমরা চাইলে সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর একটা কথা, এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্ট পাবা। তোমরা সেই প্লেলিস্টের যদি লিংকে যাও তাহলে তোমরা তোমাদের বাংলার সকল পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। তো চলো আমরা সর্বপ্রথম প্রশ্নগুলো উত্তর করি। দেখো এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? ক অঘোষ ধ্বনি, খ অল্প প্রাণ ধ্বনি, গ ঘোষ ধ্বনি, ঘ মহাপ্রাণ ধ্বনি। সেক্ষেত্রে ক নম্বর প্রশ্নের উত্তর হবে হলো খ নম্বরটি, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনি। তারপর 2 নম্বর প্রশ্ন, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এখানে ক নম্বরে দেখতে পাচ্ছ একটা অসংখ্য, এখানে তারপর আছে অসংখ্য, এখানে সবগুলো উচ্চারণ প্রায় একই রকম, শুধু বানানে এদিক ওদিক আছে। গ নম্বরে দেখো অসংখ্য, গ নম্বরে রয়েছে অসংখ্য। তাহলে কোন উচ্চারণটি সঠিক হবে? সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের আর সঠিক উত্তর হলো ঘ নম্বরটি, অর্থাৎ অসংখ্য। তারপর চলে যাও 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রোজ সকালে রনের ছোট ভাই জনে টেবিলে বসে বই পড়ে, বাক্যে বিধায়ের সম্প্রসারণ কোনটি? এখানে ক নম্বরে বলেছে রোজ সকালে, খ নম্বরে বলা হয়েছে রনের ছোট ভাই, ঘ নম্বরে বলছে টেবিলে বসে, ঘ নম্বরে বলেছে রোজ সকালে টেবিলে বসে। সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি, অর্থাৎ রোজ সকালে টেবিলে বসে। তারপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্বাদ হলো তরকারির স্বাদ চেয়ে দেখি, বাক্যে দাগায়িত শব্দগুলো কি বলে? 1 সম্প্রচারিত শব্দ, খ ভিন্নাত্মক শব্দ, গ শব্দদ্বিত্ব শব্দ, ঘ সম্প্রচারিত ভিন্নাত্মক শব্দ। সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি, অর্থাৎ সম্প্রচারিত ভিন্নাত্মক শব্দ। তারপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কীট প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? ক শত্রুতা, খ মিশুক, গ কবিত্ব, ঘ মেঘলা। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বরটি, অর্থাৎ মিশুক। তারপর 6 নম্বর প্রশ্ন হলো, অধি প্লাস বাসী ইকুয়াল অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দোত্তন্য প্রকাশ করে? সেক্ষেত্রে ক মধ্য, খ বিশেষ্য, গ বৃহৎ, ঘ ঊর্ধ্বে। সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর, অর্থাৎ মধ্যে। তারপর 7 নম্বর প্রশ্ন হলো, অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? ক নম্বরে বলেছে প, খ নম্বরে বলা হয়েছে খ, গ নম্বর অঙ্ক বলা হয়েছে গ, ঘ নম্বর অঙ্ক বলেছে বর্গীয় জ। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর, অর্থাৎ প। প একটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তারপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? সেক্ষেত্রে অপশনগুলো যদি আমরা খেয়াল করি, ক নম্বর অপশনে বলা হয়েছে, ও দাদি তোমার হলো কি? খ নম্বর অপশন বলছে মান্নার সঙ্গে সঙ্গে চাচান। গ নম্বরে বলা হয়েছে, তোকে কি করতে হবে মনে আছে তো? ঘ নম্বরে বলা হয়েছে, আপনি অপারেশনে অংশ নিয়েছেন। সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বর, অর্থাৎ আপনি অপারেশনে অংশ নিয়েছেন। তারপর 9 নম্বর প্রশ্ন, এখানে শব্দ, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানিক বর্ণক্রম অনুযায়ী সাজানো হবে। সেক্ষেত্রে ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর 4টি আলাদা আলাদাভাবে সাজানো রয়েছে। তাই এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বরটি, অর্থাৎ ঠিকঠাকভাবে সাজালে হবে হলো অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি, সমাজ। ঠিক আছে, আর পরবর্তীতে চলে যাব আমরা 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর পড়েছে, অজীব ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ু প্রবাহ বাধা সৃষ্টি করে যে ধ্বনি তৈরি করে তাকে কি বলে? কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মধ্যাহ্ন ধ্বনি, দন্তান্ন ধ্বনি। তো সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর, অর্থাৎ তালব্য ধ্বনি। তো 11 নম্বর প্রশ্নের আগে দেখো এখানে তোমাদের একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, এই চরণটি তোমাদেরকে আগে পড়ে বুঝতে হবে, তারপর নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। বলছে, এ জগতে হায় সে বেশি চায় যার আছে ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি,
11 নম্বর প্রশ্ন হলো চরণদ্বয়ে যোগ শব্দে গল্পের যে ভাবের মিলের প্রতিফলন ঘটেছে তা হলো এক প্রভাবশালীদের শোষণ, খ শোষিতদের সবকরণীয় অবস্থা, 3 নম্বর বলেছে দারিদ্র্যের অধিকার হরণ। সেক্ষেত্রে ক নম্বর অপশন হলো 1 ও 2, খ নম্বর অপশন হলো 1 ও 3, গ নম্বর অপশন হলো 2 ও 3, ঘ নম্বর অপশন হলো 1 2 3। সচরাচর এই প্রশ্নগুলোর উত্তর ঘ নম্বর হয়, তবে এই প্রশ্নটির উত্তর হবে খ নম্বরটি অর্থাৎ 1 ও 3। তারপর 12 নম্বর প্রশ্ন বলছে ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলে? 1 নম্বর হলো ফিরেঙ্গি, 2 নম্বর হলো ধনুরি, 3 নম্বর হলো সহিস, 4 নম্বর হলো ফরাস। সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বরটি অর্থাৎ সহিস। আবারও একটি এখানে কবিতা দেখতে পাচ্ছ যার মাধ্যমে তোমাদেরকে 13 নম্বর প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের আমরা উদ্দীপকটি খেয়াল করি, সেদিন ছায়ে এসো হানো যদি কঠিন কুঠুরে, তবু তোমার আমি হাতছানি দিব বারে বারে, ফল দেব ফুল দেব দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন। তো এখানে বলা হয়েছে কবিতা অংশের একদিন ভোরবেলা গল্পের যে দিক প্রতিফলিত হয়েছে তা হলো 1 নম্বরে বৃক্ষের অবদান, 2 নম্বর বৃক্ষ নিধনের কুফল, 3 নম্বর বৃক্ষ রোপণের আহ্বান। সেক্ষেত্রে ক নম্বর অপশন হলো 1 ও 2, খ নম্বর হলো 1 ও 3, গ নম্বর হলো 1 2 3 এবং ঘ নম্বর হলো 1 2 3। সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বরটি অর্থাৎ 1 ও 3। তারপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলা পারে রয়ে যাব। কবি জসীমউদ্দীন জীবনানন্দ দাশের এই ইচ্ছের কারণ কি? 1 মহত্ব প্রীতি, 2 সজাস্র প্রীতি, 3 প্রকৃতি প্রীতি, ঘ স্বদেশ প্রীতি। তো এই ক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি অর্থাৎ স্বদেশ প্রীতি। 15 নম্বর প্রশ্নের আগে আবারও একটি উদ্দীপক রয়েছে এবং যেটা তোমাদেরকে পড়ে এবং 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলছে বুঝলে মানুষ পারিরে তুই অমূল্য সে ধন, মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন। এখানে 15 নম্বর প্রশ্ন বলেছে চরণদ্বয়ের সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো সাম্যবাদ, মানবতাবাদ, মানব প্রেম। ক নম্বর অপশনে বলা হয়েছে 1 ও 2, খ নম্বর প্রশ্ন বলা হয়েছে 2 ও 3, গ নম্বর অপশন বলা হয়েছে 2 ও 3 এবং ঘ নম্বর অপশন বলা হয়েছে 1 2 3। সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অর্থাৎ 1 ও 2। এই হলো তোমাদের 15টি নৈবিত্তিক প্রশ্নের সঠিক উত্তর। যারা এই প্রশ্নের সঠিক উত্তরগুলো একবারে চাচ্ছ তাদেরকে আমি এখনই দেখিয়ে দেব ভিডিওর শেষের দিকে। সেখানে একটা প্লেলিস্ট সেখানে একটা তোমরা তোমাদের ডিসপ্লেতে দেখিয়ে দেবো আবারও এই প্রশ্নের উত্তরগুলো, সেখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তবে এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের উত্তর যারা চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্ট লিংক পাবা। সেই লিংকে গেলে তোমরা বাংলা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। তো চলো আমরা এই প্রশ্নের উত্তর আরো একবার দেখে নিই এবং যারা স্ক্রিনশট দিতে পারোনি তারা দিয়ে নেবা। 1 নম্বর প্রশ্নের উত্তর ছিল হলো খ অল্প প্রাণধ্বনি, 2 নম্বর প্রশ্ন উত্তর ছিল ঘ অসংখ্য, 3 নম্বর প্রশ্ন উত্তর ছিল ঘ রস্যাকালে টেবিলে বসে, 4 নম্বর প্রশ্ন উত্তর ছিল ঘ সমচারিত ভিন্নাত্মক শব্দ, 5 নম্বর উত্তর ছিল খ মিশুক, 6 নম্বর উত্তর ছিল ক মধ্যক, 7 নম্বর প্রশ্ন উত্তর ছিল ক প, 8 নম্বর প্রশ্ন ছিল ঘ আপনি অপারেশনে অংশ নিয়েছেন। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর ছিল গ অর্থনীতি, গ্রাম, রাজনীতি সহ সাংস্কৃতিক সমাজ। তারপর 10 নম্বর প্রশ্ন উত্তর ছিল খ তালব্যধ্বনি, 11 নম্বর প্রশ্ন উত্তর ছিল খ 1 ও 3, তারপর 12 নম্বর প্রশ্ন উত্তর ছিল গ সহিস, 13 নম্বর প্রশ্ন উত্তর ছিল খ 1 ও 3, তারপর 14 নম্বর প্রশ্ন উত্তর ছিল স্বদেশ প্রীতি এবং 15 নম্বর প্রশ্ন ছিল ক 1 ও 2। এই হলো তোমাদের 15টি সঠিক নৈবিত্তিক প্রশ্নের সঠিক উত্তর। এছাড়াও বাকি সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই প্রশ্নপত্রের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, যেখানে গেলে তুমি পাবে একটি লিংক, সেই লিংকে ক্লিক করলে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।